2021-এর পর আবারও বাংলাদেশের রিও অলিম্পিক স্বর্ণজয়ী জিমন্যাস্ট মার্গারিটা মামুন। জন্ম রাশিয়ায় হলেও বাংলাদেশি বাবার শেকড়ের টানে লাল সবুজে এই স্বর্ণকন্যা এবার এসেছেন এই দেশকে বিশ্বের মাঝে তুলে ধরার লক্ষ্য নিয়ে। জিমন্যাস্টিক্স ছাড়লেও যেই খেলা তাকে আন্তর্জাতিক তারকা খ্যাতি দিয়েছে সেটার প্রতি আছে আলাদা ভালোবাসা, আর তাই বাংলাদেশে পা রেখেই খোঁজ নিয়েছেন দেশের জিমন্যাস্টিক্সের। তবে তার ভ্রমণে শুধু খেলা নয়, প্রাধান্য পাবে লাল সবুজের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সহ আরও নানা বিষয়। এটা আমার বাবার দেশ। এই দেশের প্রতি আমার আলাদা দায়বদ্ধতা আছে এবং এটা শুধু খেলাধুলা কেন্দ্রিক নয়। আমার ফোকাস থাকবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব বিশ্বের মাঝে তুলে ধরা, কারণ এখানে এমন অনেক কিছু আছে যা বিশ্বের কাছে অজানা। এই বিষয়গুলোই আমি তুলে ধরব। পাশাপাশি আমার খেলাধুলার প্রতিও আলাদা ফোকাস থাকবে। ওয়ার্ল্ড জিমন্যাস্টিক্সের রাশিয়ানদের ব্যাপক সুখ্যাতি, বিপরীতে বাংলাদেশ যেন ঠিক ততটাই পিছিয়ে। এই জায়গায় গুরুত্ব দিচ্ছেন মার্গারিটা মামুন। রাশিয়ার কাছ থেকে এই ডিসিপ্লিনে কিভাবে উপকৃত হতে পারে বাংলাদেশ তা নিয়ে কাজ শুরু করেছেন তিনি। সহযোগিতা নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান হাইকমিশনারের কাছ থেকে। আমি এরই মধ্যে এই বিষয়টা নিয়ে কাজ শুরু করেছি। তার অংশ হিসেবে বাংলাদেশের রাশিয়ান দূতাবাসে যোগাযোগ করেছি। আমি বিশেষ কিছু পরিকল্পনাও শেয়ার করেছি, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে কাজগুলো শেষ করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে। জিমন্যাস্টিক্সে বাংলাদেশের সম্ভাবনা আছে। রাশিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারলে দ্রুতই একটা ইতিবাচক ফল পাওয়া যাবে। এবারের সফরে বাংলাদেশে এক সপ্তাহের মতো অবস্থান করবেন মার্গারিটা মামুন। ঢাকা কেন্দ্রিক কাজ শেষ করে স্বর্ণজয়ী এই অ্যাথলিট যাবেন বাবার জন্মভূমি রাজশাহী। সেখানে তার 2 দিন অবস্থান করার কথা রয়েছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।